শুধু না, সারা দেশে যে সমস্ত প্রোপাগান্ডাগুলো আছে সেটা কিন্তু মানুষের মনে এখনো সংশয় আছে। সেটা হচ্ছে যে অমুক জায়গাতে ব্যালট পেপার তৈরি হচ্ছে, ওই জায়গাতে হচ্ছে বোরখা বিক্রি হচ্ছে। এই নির্বাচনের আয়োজক হচ্ছে দেশের মানুষ। সুতরাং জনগণের মধ্যে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা আছে। আমরা কেন যেন ইসলাম ধর্মকে মুসলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করছি, এইটা আমার কাছে বেশি পীড়া দিচ্ছে। এবং এটা নিয়ে আমরা একটা জনগণের কাছে বোঝানোর তো এখন সুযোগ নাই। আমরা আলেম ওলামাদেরকে বলছি, তারাই যেন বিষয়টাকে দেখে। আমার অনুরোধ, যারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে দিক নির্দেশনা দেন, ওটা হচ্ছে নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে সাহাবীরা পর্যায়ক্রমে যারা আমাদেরকে জ্ঞান দেন, আলেম ওলামারা, সর্বশেষ আমরা যে ইমামদের পিছনে নামাজ পড়ি, তারাই তো হলো মুসলমানদের ভাষায় নেতা, তাই না? তারাই তো আমাদের নেতা। তো সেই সমস্ত জায়গাতে যেন বিভ্রান্তি না ঢুকে, সেই জন্য আমরা সতর্ক আছি। 1947, 71, তারপরে হচ্ছে আপনার 96 সালে আজাজা বাহিনী, আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসাথে হয়ে গেছিল, এগুলো তো সব দেশের মানুষ জানে। এবং এখনো পিআর পদ্ধতি, এই দাবি ওই দাবি বিভিন্ন রকম ছিল না, এখন আবার একটু হুমকি ধামকির মধ্যে আছে। আমার যে প্রার্থী আছেন, বিশেষ করে 6 জন, তাদের মধ্যে আমি দেখেছি একটা প্রার্থীকে মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন, আর একটা কথা বলছেন, দুর্নীতি হবে না। আরে বাবা, দুর্নীতি কি হওয়ার জিনিস যে হবে? এ কোশ্চেন আসছে কেন? দুর্নীতি হওয়ার জিনিস না। তো ভদ্রলোক দীর্ঘ 28 বছর চেয়ারম্যান ছিলেন, এবং তার হরগ্রাম এলাকার লোকজন তাকে, তার উন্নয়ন দেখছে এবং সিদ্ধান্ত নেবে যে সে কি কেমন কি করেছে। ওখান থেকেই বলে না যে সকাল হলেই বোঝা যায় যে সারাদিনটা কেমন হবে। তো ইউনিয়ন থেকে মানুষ দেখেছে যে সারা জীবন কেমন চলবে। এটা আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা আছে আমাদের, বিশেষ করে এটা তো ইতিহাসে বিরল ঘটনা, একটা দম্পতি এত জনপ্রিয় হয়। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে আমরা রাখাল রাজা বলি, এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যাকে আমরা বলি আপসহীন নেতা, এই দুইজন এত জনপ্রিয়। এটাই হচ্ছে আমার মনে করি যে বাংলাদেশের মানুষের এখন একটা মেইন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই তাদেরই প্রতীক হচ্ছে ধানের শীষ, অর্থাৎ নির্ভরতার প্রতীক হয়ে গেছে ধানের শীষ। এই জন্য আমি ব্যক্তি মিলন অতটা বেশি প্রয়োজন, এই নির্বাচন যতটা বেশি না প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।